দুনিয়ার জমিনে সেই সর্বপ্রথম বলতে লাগলো ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম। এবার আপনি বলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আল্লাহর গোলাম হতে পারে তাহলে আমি আর আপনি কার গোলাম? জোরে কোন কার গোলাম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে আল্লাহর গোলাম মনে করতেন, তাহলে এত জলিলুল কদর পয়গম্বর হইয়া যদি আল্লাহর গোলাম মনে করতে পারে তাহলে তুমি আর আমি বলো কার গোলাম? দুনিয়ার জমিনে যারা মানুষের গোলামি করো, দলের নেতার গোলামি করো, দলের নেতার পরিচয় দাও, দলের নেতার গোলামি করতে গিয়া যারা বলো আমার রক্ত দেওয়া লাগলে রক্ত দেব, জীবন দেব, যারা এই কথা বলো তারা মুশরিক হইয়া যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। রক্ত দিয়েছেন কে? সবাই কোন, আপনার আমার রক্ত কে দিছে? জীবন দিয়েছেন কে? ওরে আল্লাহর রক্ত আর জীবন যদি আল্লাহ দিয়ে থাকে এটা পিতৃ সম্পত্তি নয়, কেউ বাপ দাদার সম্পদ, রক্ত নয়, ঠিক কিনা? জোরে কর। জীবনটাও বাপ দাদার দেওয়া সম্পদ নয়। এই জীবন আর রক্ত কে দিয়েছে? জোরে বলুন। এই রক্ত আর জীবন যেহেতু আল্লাহ দিয়েছে, তাহলে রক্ত আর যদি জীবন দেওয়া লাগে তাহলে আল্লাহর জন্য দেওয়া চাই। দুনিয়ার দলের নেতার জন্য দেওয়া চলবে না, দুনিয়ার দলের নেতার জন্য দেওয়া চলবে না, দুনিয়ার দলের জন্য দেওয়া যাবে না। যারা দলের জন্য, দলের নেতার জন্য রক্ত দিতে চায়, জীবন দিতে চায়, তাদেরকে বলবো এই কথা যখনই তুমি বলছো তুমি মুশরিক হয়ে গেছো। কারণ রক্ত আর জীবন কে দিয়েছে? জোরে বলুন। এই রক্ত আর জীবন দলের নেতার জন্য দেওয়া যাবে না, একমাত্র আল্লাহর জন্য, দ্বীনের জন্য দেওয়া চাই, নবীর জন্য দেওয়া চাই। এই রক্ত আর জীবন যদি দেওয়া লাগে একমাত্র আল্লাহর কাছে, আল্লাহর জন্য দেব, ঠিক কিনা? জোরে কোন। ওরে আল্লাহর গোলাম, আজ থেকে তোমার আমার মিছিল হবে একমাত্র আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার যত ইবাদত, আমার রক্ত, আমার জীবন সবকিছু একমাত্র কার জন্য? জোরে বলুন, কার জন্য? আল্লাহ কোরআনুল কারীমে শিখাই দিয়েছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল ومحياي ومماتي لله رب العالمين মুসলমানি বুয়াদ গর্দান গাদার এবানে খুতবা দস্তে খাজবাদান। ওরে আল্লাহর গোলাম, তোমার রক্ত দেওয়া লাগলে আল্লাহর জন্য দিবা, জীবন দেওয়া লাগলে আল্লাহর জন্য দিবা। আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার যা কিছু আছে সব একমাত্র কার জন্য? জোরে বলুন, কার জন্য? এটাই আল্লাহ শিখাই দিলে বান্দা তুই তো আমার গোলাম, গোলামের কোনো স্বাধীনতা নাই। গোলাম যা বলবে, মালিক যা বলবে গোলাম তাই করবে, এটাই গোলামের কাজ, ঠিক কিনা? জোরে কোন। আল্লাহ বলছে বান্দা তুই এটা কর, আমাকে এইটাই করা লাগবে, কোনো প্রশ্ন নাই। আমাকে বলছে নামাজ পড়ার জন্য, আমি নামাজ পড়বো। আমাকে বলছে যাকাত দেওয়ার জন্য, যদি যাকাতের উপযুক্ত হই যাকাত দিব, কোনো প্রশ্ন নাই, ঠিক কিনা? জোরে কোন। রোজা রাখবো কার জন্য? হজ করবেন কার জন্য? ওরে আল্লাহর গোলাম, যত ইবাদত বন্দেগী আছে সব একমাত্র আল্লাহর জন্য হওয়া চাই, ঠিক কিনা? জোরে কোন। আল্লাহরে কেউ যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে বান্দা একবার ডাক দিতে দেরি, আমি আল্লাহর সাথে সাথে 100 বার মতান্তরে কম কইরা হইলেও 10 বার জবাব দিই। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা লাগবে। গোলামি করার জন্য আল্লাহ বানাইছেন। কারণ আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 28 নম্বর আয়াত আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ বলে কিভাবে তোমরা তোমার প্রতিপালকের সাথে নাফরমানি করো, কুফরি করো, মালিকের গোলামি করো না, মালিকের অবাধ্য হও, তোমরা তো ছিলা মরা, ঠিক কিনা? জোরে কোন। আমাদের কোন অস্তিত্ব ছিল? জোরে কোন। অস্তিত্বহীন থেকে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন কে? এই হাত দিয়েছেন কে? পা দিয়েছেন কে?
যত জীবনের যত যা কিছু দরকার সব কিছু কে দিল? ওরে আল্লাহর গোলাম, এই জন্য বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলে কুনতুম আমওয়াতা, তোমরা ছিলা মরা, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, মার গর্ভ থেকে তুমি যখন আসবা, তুমি কালো হয়ে আসবা না সাদা হয়ে আসবা? তোমার হাত পা ঠিক থাকবে কি থাকবে না? সুন্দর হবা না কালো হইবা? একমাত্র কেউ জানতো না, জানতো কে? এই আল্লাহর গোলাম বলো, তুমি দুনিয়ার জমিনে যে আসলা, ছেলে হইবা না মেয়ে হইবা, এটা জানতো কে? তোমার মাও জানতো না, বাবাও জানতো না। দুনিয়ার জমি আল্লাহ তোমারে পাঠাইলেন মার মাধ্যমে, এমন সুন্দর জীবন ব্যবস্থা করে দিয়া পাঠাইল। এরে আল্লাহর কোন এত সুন্দর জীবন আল্লাহ দিয়েছি, এই সুন্দর জীবন অন্য কোন প্রাণীকে আল্লাহ দেয় নাই, ঠিক কিনা? জোরে কন। ওরে আল্লাহর কোন এত সুন্দর জীবন দেওয়ার পর আল্লাহ বলে এত সুন্দর জীবন তোমার দিলাম। ওরে আল্লাহর গোলাম, তোর চেহারার সাথে দুনিয়ার কোন মানুষের সাথে হুবহু মিল থাকবে না। তোমার চেহারার সাথে দুনিয়ার মানুষের সাথে সরাসরি মিল থাকবে না, কিয়ামত পর্যন্ত বেমিল থাকবে, ঠিক কিনা? জোরে কন। ওরে আল্লাহর গোলাম, এত সুন্দর জীবন ব্যবস্থা করে দিল। ওই পাখির বাসা আমার গাছের মধ্যে থাকে, জ্বর আসলে পড়ে যায়, বৃষ্টি আসলে ভিজে যায়, সূর্যের তাপে ওটা পুড়িয়া যায়, ঠিক কিনা? জোরে কন। কিন্তু আল্লাহ আপনাকে শুধু জীবন দিয়ে শেষ করেন নাই, আল্লাহ আপনাকে সুন্দর চলাফেরা করার জন্য জীবন ব্যবস্থা, কত সুন্দর বাড়ি নির্মাণের পদ্ধতি শিখাই দিলেন। এত সুন্দর করে জীবন পাওয়ার পর তারপরও কিভাবে তুমি আল্লাহর সাথে নাফরমানি করো, ঠিক কিনা? জোরে কন। ওরে আল্লাহর গোলাম, তোমার অস্তিত্ব ছিল না, তোমার হাত ছিল না, পা ছিল না, তুমি ছেলে হইবা না মেয়ে হইবা, কালো হইবা না সাদা হইবা, কে জানতো? জোরে বলুন কে? ওরে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন জানতো বান্দা ওরে এত সুন্দর করে জীবন দেওয়ার উদ্দেশ্য একটাই, তুমি আমার গোলামি করবা। যখন নামাজ দাঁড়ায় যাও, যখন নামাজ দাঁড়ায় মালিক ইয়াউমিদ্দিন বলার পরে আমি আর আপনি আল্লাহর কাছে একটা স্বীকারোক্তি দেই, ঠিক কিনা? জোরে কন। নামাজ দাঁড়িয়ে মালিক ইয়াউমিদ্দিন বলার পর তখন আপনি বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার গোলামি করি, আপনার সহযোগিতা চাই, আমরা আপনার গোলামি করি, ঠিক কিনা? জোরে কন। নামাজ দাঁড়িয়ে আল্লাহর গোলামির কথা বলো, নামাজ দাঁড়িয়ে আল্লাহর কাছে সহযোগিতা চাও, কিন্তু নামাজ থেকে বের হয়ে যাওয়ার পর দলের নেতার কাছে সহযোগিতা চায়, দলের নেতার কাছে সহযোগিতার জন্য চাপায় পড়ে, এমপি মন্ত্রী চেয়ারম্যানের কাছে ধর্ণা দাও। আল্লাহর কি শক্তি কম? নামাজ দাঁড়িয়ে আল্লাহর কাছে সহযোগিতা চাইলা, কিন্তু নামাজ দাঁড়িয়ে গোলামিয়তের পরিচয় দিলে আল্লাহ আমরা আপনার গোলাম, কিন্তু নামাজ থেকে বের হয়ে যাওয়ার পর দুনিয়ার মানুষের সহযোগিতা চাও, দুনিয়ার মানুষের কাছে গোলামিতে লিপ্ত হয়ে যাও, ঠিক কিনা? জোরে কর। দলের নেতাকে খুশি করতে যায় আরেক দলের নেতার কর্মীর মাথার মধ্যে লাঠির আঘাত করে, আছে না নাই? দোকানপাট লুটপাট করে, বাড়িঘর দখল করে দাও, কি জবাব দিবা আল্লাহর কাছে? কি জবাব দিবা? আল্লাহ তো বলছে বান্দা নামাজ দাঁড়িয়া তুমি আমার পরিচয় দিলা, তুই আমার গোলাম, আমি তোর মনিব, কিন্তু নামাজ থেকে বের হয়ে যাওয়ার পর দলের নেতার গোলামি করো, আছে না নাই? এরে আল্লাহর গোলাম, এই জীবনে শেষ না। আল্লাহ বলছে এত সুন্দর জীবন দেওয়ার পরে তারপরেও কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম, আল্লাহ বলছে এত সুন্দর ব্যবস্থা জীবন দেওয়ার পর আবার তোমার কিন্তু মরা লাগবে, মরা লাগবে। কি কোন মরা লাগবে না? আজকে মাহফিল যে হচ্ছে কবরস্থান উন্নয়ন করবে। কবরস্থান কিসের? আপনার আমার দাদা বাপ দাদা সবাই শুয়ে রয়েছে, কথা কোন ঠিক না বে ঠিক? আপনার আমার যাওয়া লাগবে না, কথা কোন যেতে দিব না? এমন কোন বীর বাহাদুর আছেন যে হুজুর আমি যাবো না? থাকলে একজন দাঁড়ায় কর না, দেখি আমি আর ব্যবহারটা কেমন আছে। কেউ আছেন এমন যে বলবেন দাঁড়িয়ে হুজুর আমি মরবো না, আমি কবরে যাবো না? এমন দুই একজন বীর বাহাদুর কি আছে? ফেরাউন 450 বছর বাদশাহী করছে, তারপরেও এখনো আছে, কথা কন। নমরুদ গোটা পৃথিবীর রাজত্ব করছে, এখনো আছে।
ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন নাই, শুধু গোটা দুনিয়ার বাদশাহী করছে, দুনিয়ার সব মাখলুক তার তাবে ছিল। উনি কি এখনো আছেন? জোরে কোন আছেন? যার ওসিলা আল্লাহ আপনাকে আমাকে বানাইলেন, সেই রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, মৃত্যুবরণ করা লাগছে। অতএব তোমার আমারও মরা লাগবে। সুম্মা ইউমিতুকুম, আল্লাহ বলে অতঃপর আবার তুমি মরবা। এই সুন্দর জীবন পাওয়ার পর তুমি দুনিয়ার জমিনে দহরম মহরম করলা, দুনিয়ার জমিনে বীর বাহাদুরগিরি দেখাইলা। খাজা হাসান মাজুম রহমাতুল্লাহ আলাইহি উনি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, অমনি একটা যুবক জোরে জোরে হাইটা ধাক্কা দিয়া গেছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যুবক দাঁড়াও। ওই যুবককে ডাক দেওয়ার পর যুবক দাঁড়ায়, বলতে লাগলো, ভাই যুবক, এই যুবক তুমি যাচ্ছ এত লম্বা সময় দাপুর দুপুর করে আওয়াজ করে তুমি যাইতেছ, তুমি একটু দাঁড়াও, তোমার সাথে একটু কথা বলবো। খাজা আজিজুল হাসান মাজুম রহমাতুল্লাহ আলাইহি ওই যুবককে ডেকে বলতে লাগলো, তুমি একটু দাঁড়াও। যুবক বলতে লাগলো, হুজুর কি বলবেন, তাড়াতাড়ি বলেন, আমার তো সময় একেবারেই কম। খাজা আজিজুল হাসান মাজুম রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলো, আমারও সময় কম, তোমার সাথে বেশি কথা বলবো না। ওরে যুবক, এত অহংকার ভালো না, এত অহংকার ভালো না। যুবক ধমক দিয়া বলতেন, আপনি আমারে চিনেন, দাঁড় করে আপনি আমারে অপমান করতেছেন, আপনি আমারে নসিহত করতেছেন, আপনার তো এত বড় সাহস, আপনি আমারে চিনেন, আমার বংশের পরিচয় জানেন, আমি এলাকার মধ্যে প্রতাপশালী, আমার বাবা বড় ধনী মানুষ, ক্ষমতাওয়ালা, আপনি আমাকে অপমান করে কথা বললেন। যুবকের প্রশ্নের জবাবে খাজা আজিজুল হাসান মাজুম রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলো, বাবা, তোমার বংশের কাউকে চিনি না, তবে তোমারে আমি চিনি। ওই যুবক বলতে লাগলো, আপনি আমারে কিভাবে চিনেন? আপনাকে আমি জীবনও দেখি নাই, আপনিও তো আমাকে দেখেন নাই, কেমনে চিনেন? ওই যুবক প্রশ্ন করার পর আজিজুল হাসান মাজুম রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলো, যুবক, তুমি জানো তোমার আমার পরিচয় কি? যুবক বলতে লাগলো, কি পরিচয় তো জানি না, বলুন, তাড়াতাড়ি বলুন, আমার সময় কম। যুবককে প্রশ্ন করার পর যুবককে উত্তর দিতে লাগলেন, বাবা, তুমি আর আমি দুনিয়ার জমিনে আসছি মাত্র এক ফোঁটা নাপাক পানি দিয়া। ওই নাপাক পানি দিয়া দুনিয়ার জমিনে আসার পরে মার গর্ভ থেকে নাপাক পানিতে আল্লাহ রক্ত রূপান্তরিত করলেন, তারপরে তোমার গোশত বানাইলেন, তারপর হাত পা অঙ্গ প্রত্যঙ্গ বানাই তোমাকে রূহ দান করলেন। এইটাই তোমার পরিচয়, ঠিক কিনা জোরে কোন? দুনিয়ার জমিনে আসার পর দুনিয়ার জমিনে তোমার পেটের মধ্যে দুনিয়ার জমিনে খাবার নিয়ে তুমি টয়লেটের টাঙ্কির ভূমিকায় তুমি চলাফেরা করো, ঠিক কিনা জোরে কোন? প্রস্রাব আর পায়খানা নিয়ে তো আমরা চলাফেরা করি, ঠিক কিনা জোরে কোন? মৃত্যু পর্যন্ত এটাই সঙ্গে থাকবে। ওরে আল্লাহর গোলাম, ওই যুবককে বলতে লাগলো, বাবা, দুনিয়ার জমিনে যতদিন বাঁচবা এটাই নিয়ে শুধু চলাফেরা করবা, মাঝখানে সময়টা টয়লেটের টাঙ্কির ভূমিকা পালন করে চললাম, আস্তা নাপাক পানি দিয়া। কিন্তু যখন চলে যাইবা তুমি দুনিয়ার জমিনে সবচেয়ে ছোট মানুষগুলাও যারে তুমি দেখতে পারতা না, তোমার বাড়ির বিল্ডিং যারা পাহারা দিত, তোমার ঘরে যারা কাজ করত, এরা পুরাতন কাপড় দিয়া পেঁচাইয়া তোমার ঘর থেকে বের করে দিবে। ওই তোমার ছোট ছোট বাচ্চারা, তোমার ওই গরিব মানুষগুলা তোমার শৈলে ধরে ঘর থেকে বের করে দিবে। তুমি এইবার ভাবো, দুনিয়ার জমিন আসলা নাপাক অবস্থায়, মাঝখানের সময়টা টাঙ্কির ভূমিকা পালন করে চলাফেরা করলা, আবার চলে যাওয়ার সময় তুমি নাপাক হয়ে আবার তুমি 4 হাত বডি নিয়ে কবরে গেলা, কিচ্ছু সঙ্গে নিতে পারলা না। এবার বলো, তোমার মতো মানুষ কি অহংকার দাম্ভিকতা কি মানায় কিনা? জোরে বলুন, জোরে করুন, বলে মানায়? অহংকার করবেন কে? জোরে কোন, কে করবে? অহংকার করা এটা আল্লাহ চাদর, মানুষ অহংকার করতে পারবে না। জোরে কোন, আল্লাহ অহংকারকারীকে ভালোবাসেন না। যুবক তামা দিয়ে হুজুরের পায়ের পরে ধরে বলতে লাগে, হুজুর মাপ চাই, আমার পরিচয় বুঝতে পেরেছি, আমি অন্যায় করেছি, আমি এত দাম্ভিকতা দিয়ে চলতেছি, আমার দুনিয়ার জমিনে অহংকার করে চলা ঠিক হয় না, কারণ দুনিয়ার জমিনে সবচেয়ে গৃহীত প্রাণী হলাম আমি, মানুষ, ঠিক কিনা জোরে কর?
ওরে আল্লাহর গোলাম, আল্লাহ বলে এত সুন্দর জীবন দেওয়ার পর তারপরে সুম্মা ইউমিতুকুম, তোমার মরাই লাগবে, মরতে হবেই হবে, মরা তো লাগবি। মৃত্যু থেকে বাঁচতে পারবা না এমন কোন লোক নাই, এমন কোন বীর বাহাদুর নাই, কেউ বলতে পারবা না যে বোধ আমি মরবো না, আমার মরা লাগবে না, আমি বাঁচবো, চিরকাল বেঁচে থাকবো, এমন কোন লোক পৃথিবীর মধ্যে পাওয়া যাবে না। জোরে কোন যাবেনি, জোরে কোন যাবে। فأحياكم ثم يميتكم ثم يحييكم فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون ثم إليه ترجعون। আল্লাহ জানা দিলে বান্দা তোমাকে আমি আল্লাহ জীবন দিলাম, জীবন দেওয়ার পর আবার তোমার মরণ লাগবে, মরতে হবেই হবে, কোনো সন্দেহ নাই। ওরে আমার বান্দা, এত সুন্দর জীবন আমি আল্লাহ তোরে দিলাম, মার গর্ভ থেকে আজও পর্যন্ত খাওয়াইলেন, পড়াইলেন, সবকিছুর ব্যবস্থা কে করছে? আরো জোরে কোন কে? আল্লাহ করছে না বাবা করছে? কথা কয় না। অনেক লোকেরা, অনেক যুবকরা বলে বাবার হোটেলে খাই, আছে না নাই? বাবার হোটেলে খায়, বাবারে খাওয়াই কে? কথা কয় না। বাবারে খাওয়াই কে? বাবার হাত দিয়ে তোমারে খাওয়ান কে? মাসকান দিয়ে তোমার বাবা হলে একটা ওসিলা। ওরে আল্লাহর গোলাম, তুমি যদি মনে করো না আমার বাবার সম্পদ দিয়া খাইলাম, বাবার হাত, বাবার হোটেল দিয়া খাইলাম, এটাও শিরিক হইয়া যায়। কথা কোন ঠিক কিনা? খাওয়ান কে? পড়ান কে? সবকিছু যা যা দরকার সবকিছু কে দিয়ে থাকেন? বিশ্বাস হয় কিনা? জোরে কোন, জোরে কোন। বিশ্বাস আছে না নাই? যদি বিশ্বাস না থাকে তাহলে বুঝতে হবে তোমার ঈমান নাই। ওরে আল্লাহর গোলাম, যা বলতেছিলাম, আল্লাহ বলে এত সুন্দর করে জীবন দিলাম, এত সুন্দর জীবন দেওয়ার পর তোমার আবার মরা লাগবে। সুম্মা ইউমিতুকুম, মরতে হবেই হবে, মরা তো লাগবে, মরা তো লাগবে। ওরে আমার গোলাম, দুনিয়ার জমিন থেকে যাওয়া লাগবে, এতে কোনো সন্দেহ নাই। কবরের যাত্রী হওয়া লাগবে, কোনো সন্দেহ নাই। ওরে আল্লাহর গোলাম, একটু মনে রে বাবা, মনটারে বোঝাও, আমার তো মরা লাগবে। কোন সময় না জানি আজরাইল আসিয়া আমার সামনে আসিয়া যায়, আমার সামনে আজরাইল জানে কেমন চেহারা নিয়ে হাজির হইয়া যায়। ওরে আল্লাহর গোলাম, তুমি একটু বাবা, একটু মুরাকাবার হালাতে বসো, একটু বসো। গভীর রজনীতে মানুষ যখন ঘুমায় যায়, তুমি ওযু করে 2 রাকাত নামাজ আদায় করো, ঘরের মধ্যে দরজা বন্ধ করে খাটের মধ্যে বা জানামাজের মধ্যে বসিয়া দাও, একটু মুরাকাবার হালাতে বসো। আর মনে মনে খেয়াল করে এত সুন্দর করে আমার হাতটা কে বানাইলো, কে বানাইলো, কে বানাইলো? আমার পা গুলো এত সুন্দর করে কে বানাইলো? আমার চেহারা এত সুন্দর করে কে বানাইলো? আমার যা যা দরকার সবকিছু কে দিল, কে দিল? একটু ভাবো। আমার তো কবরে যাওয়া লাগবে, কোন সময় না আজরাইল আমার সামনে হাজির হয়ে যায়। আজরাইলের চেহারা জানি কেমন হয়, আজরাইল জানি আসিয়া আমাকে কেমন ভাবে নিয়ে যায়, কোন হালাতে জানি আমি থাকি। একটু বাবা চক্ষুটাকে বন্ধ করো, তোমার বাবা যেইভাবে মারা গেছে কবরে রাখছ, তোমার আমার কবরে যাওয়া লাগবে, ওই হালাত, ওই অবস্থায় যাওয়া লাগবে, কোনো সন্দেহ নাই। ওরে আল্লাহর গোলাম, একটু ভাবো, একটু চিন্তা ফিকির করো। হাত দিয়া কত গুনাহ করলাম, পা দিয়া কত গুনাহ করলাম, অন্তর দিয়া কত গুনাহের চিন্তা করলাম, চক্ষু দিয়া কত গুনাহের দিক তাকাইলাম, এই কান দিয়া কত গুনাহের আওয়াজ শুনলাম। আল্লাহর কাছে পাপিষ্ঠ এই গুনাহগার চেহারা নিয়ে, পাপিষ্ঠ শরীর নিয়ে কেমনে যাব? একটু অন্তরটা খেয়াল করে, মনের চক্ষু দিয়া খুলিয়া কান দোয়ার বলো, মনে মনে খেয়াল করো, এই গুনাহ নিয়ে, গুনার পার নিয়ে কেমনে কবরে যাব? আজরাইল যদি এই সময় আমার সামনে আসিয়া যায়,
ওরে আল্লাহর গোলাম কি অবস্থা হবে একটু ভাবো কি অবস্থা তোমার হবে। ওরে আল্লাহর গোলাম একটু ভাবো, কবরে তো যাওয়া লাগবে, একটু পরে যদি আমার মরণ হয়ে যায়, আমার বাঁশ পাতার বাড়ি বাঁশের ছাউনি কাটা শুরু হয়ে যাবে, আমার বাড়ির পাশেই জাঙ্গিনার কিনারে বরুই পাতার পানি গরম করা শুরু করে দেওয়া হবে, আমাকে জানাজার ঘোষণা দেওয়া শুরু হবে, মসজিদের মিনার দেওয়া শুরু হবে, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেলে সন্তানগুলো সবাই দৌড়ে আসবে আমাকে দেখার জন্য, বিদায় দেওয়ার জন্য। সন্তানগুলো আমার শরীরের উপর হুমড়ি খেয়ে পড়বে, বাবা বাবা বলে বলে কান্না করবে, কেউ তো আমাকে ধরে রাখতে পারবে না। ওই অন্ধকার কবরে নেওয়ার জন্য আয়োজন শুরু হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা জোরে কন। ওরে আল্লাহ কোন একটু বাবাই হাত দিয়া কত গুনাহ, পা দিয়া কত গুনার দিকে, জবানে কত গুনাহের কথা বলছো, এত গুনাহ করছি, এই গুনাহ নিয়ে যদি কবরে যা সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুনের আযাব, আল্লাহ না কাস্তা খোদা না কাস্তা যদি জাহান্নামী হইয়া কবরে যাই, ওই কবর তো ভালো জায়গা না, জাহান্নামের আগুনের ঘর, সাপ বিচ্ছুর ঘর। কবর দৈনিক 40 বার আমার ডাইকা ডাইকা বলে, আদম সন্তান সাবধান সাবধান, আমার ভিতরে যদি খাঁটি মুসলমান হয়ে আসতে পারো তাহলে আসবা, না হলে সাবধান, খাঁটি মুসলমান না হইয়া যদি কবর আসো, আমি কিন্তু ভালো জায়গা না, আমি কিন্তু জাহান্নামের আগুনের ঘর, সাপ বিচ্ছুর ঘর। এরে কবে দুনিয়ার জমিনের কবরের যাত্রী সাবধান সাবধান, খাঁটি মুসলমান হয়ে তারপরে কবরে আসিও, জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে সবাই কোন আমিন। ওরে আল্লাহর কোন রাসূলের মেয়ে হযরত ফাতেমা ইন্তেকাল হয়ে যাওয়ার পর হযরত আবু যর গফারি কবর খনন করার জন্য কবর খনন করে কবরের মধ্যে মুরাকাবার হালাতে বসিয়া যায়, কবরের মধ্যে বসে প্রশ্ন করতে লাগলো, কবর সাবধান, তোর ভিতরে এমন একজন মানুষকে রাখা হবে যিনি হলেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতে মহিলাদের সর্দারনি হবে, সাবধান বেয়াদবি করিও না। কবরতে কোনো জবাব নাই। হযরত আবু যর আবার ডাইকে বলেন, কবর সাবধান, আমার ওই এই মহিলার সাথে কোনো বেয়াদবি করে না, যিনি হবে সাইয়্যিদাস আশরাফে বিল জান্নাহ, যারা যুবকদের জান্নাতে যুবকদের সর্দারের মাকে রাখা হবে, সাবধান কবর বেয়াদবি করিও না। কবরতে কোনো জবাব নাই। ওরে আল্লাহর গোলাম আবার আবু যর ডাক দিয়া বলেন, কবর সাবধান, এই মহিলার সাথে, এই মৃত্যু ব্যক্তির সাথে বেয়াদবি করিও না। তিনি হলেন আসাদুল্লাহিল গালিব, যাকে আল্লাহ কাফেরদের বিরুদ্ধে বাঘ বানাইছে, এমন মহিলাকে তোমার কবরের ভিতরে রাখা হবে, সাবধান বেয়াদবি করিও না। কবর থেকে জবাব নাই। এবার আবু যর চিৎকার দিয়া বলতেন, কবর তোর ভিতরে এমন লোক রাখা হবে যিনি হলেন যারা দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ মহামানব, আমার নবী রাহমাতুল লিল আলামিনের নয়নের মণি কলিজার টুকরা ফাতেমাকে রাখা হবে, সাবধান বেয়াদবি করিও না। কবর থেকে যাবো আবু যর, আমার কাছে কে নবীর মেয়েকে, আলীর স্ত্রীকে জান্নাতের সর্দারনি হবে, এই পরিচয় কাজে লাগবে না। আমার কাছে যদি আসতে চাও, ঈমান আমল নিয়ে খাঁটি মুসলমান আমার ভিতর আসলে আমি তোমার সাথে ভালো ব্যবহার করব, আর অন্যথায় যদি খাঁটি মুসলমান না হই, ঈমান আমল না নিয়ে যদি কবর আসো, আমার কবরের মাটিগুলা দুই দিক থেকে সরে গিয়ে এমন জোরে চাপ মারবি, শরীরের হাড্ডিগুলা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে, কবরটা জাহান্নামের সাপ বিচ্ছুদা ভরপুর হয়ে যাবে, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেও, জোরে কোন আমিন। এই খবর শোনার পর আবু যর গফারি পাগলের মতো হয়ে যায়, বাকি জিন্দেগিতে কোনোদিন আর ঘর সংসার করতে পারে না, জোরে কোন আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, একটু চিন্তা ফিকির করো, কোন সময় না জানে তোমার আমার মরণ হয়ে যায়, কোন সময় আজরাইল না জানে সামনে আসিয়া হাজির হয়ে যায়। মরা তো লাগবেই, মরতে হবে কোনো সন্দেহ নাই। ও তুই এই দুনিয়ার মায়ায় পরে
করছ কত বাগানা, এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাগানা, এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কবর পথের যাত্রী তুমি, একই পথের প্রতিগামী। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ঠিক কিনা তোরে কবরে যাওয়া লাগবে নি? যাবেন না? এরকম দুইজন বীর বাহাদুর থাকলে আবার দাঁড়ান, একটা চান্স দিয়ে দিয়ে আসেন নিকে আছে এরকম বীর বাহাদুর? কেউ নাই। যার উসিলা আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন লৌহ কলম সব কিছু বানাইলেন, সেই রহমাতুল লিল আলামিন দুনিয়াতে থাকেন নাই, থাকতে পারে নাই, মরজে মউতের মাধ্যমে আল্লাহ তাকে নিয়ে গেছেন। ঠিক কিনা জোরে কও? এই যে আপনার পাশেই কবরস্থান, পাশে না? এই কবরস্থানের উদ্যোগে রোগের কবরবাসীদের রোগের মাগফিরাত কামনা আজকের মাহফিল। গত বছর মাহফিল ছিল, জি প্রতি বছরই হয়। গত বছর মাহফিলে যারা অংশগ্রহণ করছে সবাই কি এখনো আছে? কথা বলুন, আছে? দু একজন চলে যায় নাই? আগামী বছর নিজাম অনুযায়ী মাহফিল হবে, সবাই থাকবেন। এমন দু একজন থাকলে কন্যা ওদের আমি বাঁচবো গ্যারান্টি আছে? এরকম নাই, কেউ নাই। আল্লাহ এরকম সুযোগ কাউকে দিবেন না, কারণ আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যাওয়ার মতো সিরিয়াল দিয়েছে, কিন্তু আসার সিরিয়াল কথা কোন আসেনি। মার্বল থেকে সন্তান আল্লাহ নিয়ে যান, বাবাকে সন্তানকে এতিম করে বাবাকে নিয়ে যায়, আবার বাবার কোল থেকে সন্তান নিয়ে যায়। এরই আল্লাহর গোলাম। মরার তো কোনো বয়স নাই, মরণের কোনো সীমাবদ্ধতা নাই, কোনো সময়ও নির্ধারণ করা নাই। আল্লাহ কখন কাকে কোন সময় নিয়ে যাবে একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। ঠিক কিনা জোরে কন? ওরে আল্লাহ বলে একটু বাবা, মরা তো লাগবি। আল্লাহ বলে তোমার তো মরা লাগবে, কোনো সন্দেহ নাই, মরতে হবেই হবে, কোনো সন্দেহ নাই। এমন ভাবে তুমি মরো যাতে আল্লাহর খাঁটি গোলাম হইয়া তারপরে মৃত্যুবরণ করো। ঠিক কিনা জোরে কন? আল্লাহর গোলামি জিঞ্জির মুখ গলার মধ্যে লাগাও, আল্লাহর জিঞ্জির গোলামের জিঞ্জির গলার মধ্যে লাগায় তারপরে কবরে যাত্রী হও, তাহলে দুনিয়া তো সম্মান পাইবা, পরকালও আল্লাহ তোমাকে নাজাত দিবে। জোরে কর আলহামদুলিল্লাহ।